জয় গোপাল। বেঙ্গলি ব্লক পয়েন্টের পরিবার থেকে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এবার আমার জন্মাষ্টমী কীভাবে করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সকালেই উঠে আমার মেয়ে গোপালকে ঘুম থেকে তুলে নিল, আর এর মধ্যে সব কিছু বাজারে চলে এসছে। আমি আস্তে আস্তে সব কিছু রেডি করছি, আর আমার মেয়ে সব কিছু রেডি করে আগে পুজো দিয়ে নেবে। আজকে অনেক ফুল এসেছে, সব কিছু গুছিয়ে আগে আমরা শিবের মাথায় জল ঢাললাম। শিবের মাথায় জল ঢালার পর মেয়ে আস্তে আস্তে সব ঠাকুরগুলো মুছিয়ে ফুল চন্দন দিয়ে সব কিছু আগে সাজিয়ে নিল। তারপর সকালের নিত্য পূজাটা সেরে নেবে, কারণ সবাই স্নান না করে আসলে আমি গোপালের অভিষেক শুরু করতে পারবো না। আর গোপাল কতক্ষণই বা জলে বসে থাকতে পারে, ছোট্ট মানুষ, তার জন্য গোপালকে আগে সকালে আমরা নিত্য পূজা দিয়ে বাল্যভোগটা খাইয়ে নিয়েছি। তারপর আস্তে ধীরে অভিষেক করে সব কিছু গুছিয়ে গাছিয়ে জন্মাষ্টমীর পূজা শুরু করব। তো আমি এই ফাঁকে সব কিছু ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, আর সব কিছু তৈরি করার জন্য রেডিও করছি। আর এই ফাঁকে মেয়ে পুজোটা সেরে ফেলছে। সকালের পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে এরপরে আমরা নিশ্চিন্ত আস্তে ধীরে মা মেয়ে মিলে যতটুকু সম্ভব জন্মাষ্টমী পূজার আয়োজন করব। তো এভাবে আমরা জন্মাষ্টমীর দিনটি শুরু করেছি। তো পুজো শেষ হয়ে গেছে, আর আমি এভাবে তাল চেলে নিলাম। আমরা তালগুলি বেশ ভালোই ছিল। তো আমি এখানে সব কিছু রেডি করছি। আমার মেয়ে পুজো সেরে গোপালের অভিষেকের আয়োজন শুরু করেছে। আমরা যতটুকু সম্ভব যে ফলগুলো আনা হয়েছে তার থেকে কিছু কিছু ফলের রস করেছি, তার সাথে দই, টক দই, মিষ্টি দই, মধু, ঘি, দুধ, ডাবের জল, যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যে আমরা গোপালের জন্য চেষ্টা করেছি। তারপর ফুলের মালা সব কিছু রেডি করে সাইডে রেখে তারপর একটি থালায় সুন্দর করে জল আর ফুল দিয়ে সাজিয়ে আমার ছোট্ট গোপাল সোনাকে এবার অভিষেকের জন্য বসিয়ে দিলাম। আর এর মধ্যে ঘরের প্রত্যেকটা সদস্য স্নান টান সেরে চলে এসেছে। এবার আমরা একে একে সবাই মিলে গোপালকে অভিষেক করাবো। প্রথমে শুরু করলো আমার মেয়ে গোপাল সোনাকে সব ফলের রস, দই, মধু দিয়ে গোপাল সোনার অভিষেক শুরু হলো। তারপর একে এক ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে গোপালের অভিষেক করাবো। সর্বোপরি গোপালকে ভালো জল মানে গঙ্গার জল, গোলাপ জল দিয়ে ওকে অভিষেক করিয়ে ফুলের জল দিয়ে স্নান করাবো। তারপর সুগন্ধি দেব, মানে ও গোলাপ জল, আতর এগুলো দিয়ে সব শেষে অভিষেক করানো হবে। আমার মেয়ের বাবা, ছেলে, তারপর দেবরের ছেলে সবাই মিলে গোপালের সুন্দর করে অভিষেক করলো। আজকে কিন্তু গোপাল সোনার সাথে সাথে বাবা লোকনাথেরও জন্মদিন। তো সবাই মিলে গোপালকে স্নান করানোর পর আমি গোপাল এবং লোকনাথ বাবাকে দুজনকে পাশাপাশি বসিয়ে দুজনকে অভিষেকের পর আমার মেয়ের ছোট্ট সোনাইকে সুন্দর একটা ড্রেস পরে সাজিয়ে নিল। তারপর ও চলে গেল রান্নাঘরে। সেখানে আগে ঠাকুরের জন্য যে সব তৈরি হবে তা ও বসিয়ে দিচ্ছে, আর আমি একে একে নিচ থেকে বসে বসে সুন্দর করে লুচি, মালপোয়া করার সব তৈরি করছি। ও আস্তে আস্তে ক্ষীরটা বসিয়ে গোপালের কেকের আয়োজন করলো। কেকটা বসিয়ে তারপর আমি একে একে সব কিছু মালপোয়া বড়া তৈরি করছি, আর ও একে একে সব কিছু গুছিয়ে ভোগের আয়োজন শুরু করে দিল। সন্ধ্যের পরপরই আমি পুজোয় বসে গেছি, আর সময় মতো গোপালের পুজোটা দিয়েও ফেলেছি। তো এভাবে আস্তে আস্তে আমার জন্মাষ্টমীটা কাটলো। পরের দিন খুব সকালে উঠে নন্দোৎসবের আয়োজন শুরু করে দিয়েছি। আমি এখানে ভোগ রান্না করছি, আমার মেয়ে ওই বাল্যভোগটা দিয়ে ফেলেছে। তারপর একে একে সব কিছু আমি
রান্না করে দিচ্ছি আর ও ভোগের আয়োজন শুরু করে দিয়েছে। ঠিক সময় মতো আমরা পারনার টাইমে ভোগও দিয়ে ফেলেছি। তো এভাবে আমাদের জন্মাষ্টমীর নন্দোৎসব কাটলো। তোমাদের কার কীভাবে কেটেছে অবশ্যই জানাও আমাকে কমেন্ট করে। আর অবশ্যই পরবর্তী ব্লগ দেখার জন্য যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। আজ এ পর্যন্তই, টাটা।